আজ মাহে রজবুল মুরাজ্জবের প্রথম জুমা। মাহে রজব আশহুরুল হুরুম, সম্মানিত 4টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস। এটাকে সম্মান, ইজ্জত, তাজিম এবং ফজিলতের কারণে অন্যান্য মাসের উপর সম্মানিত করা হয়েছে। আল্লাহর মাহবুব মাহে রজব আসলেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমদানা। হে আল্লাহ, মাহে রজব এবং মাহে শাবানে আমাদের জন্য বরকত নাজিল করুন এবং মাহে রমজানুল মুবারক পাওয়ার যাতে আমাদের ভাগ্যে নসিব হয় সে তৌফিক দান করুন। এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। ফুকাহায়ে কেরাম বলেছেন, এ মাহে রজব হচ্ছে উম্মতে মুহাম্মাদীর ইবাদতের 20 বফনের মাস। মাহে শাবান হচ্ছে ওই ক্ষেতের পরিচর্যা করার মাস। মাহে রমজানুল মুবারক হচ্ছে সেই শ্রমের ফসল ঘরে তোলার মাস। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের মধ্যে যে ঈমানদার বীজ বপন করবে না, মাহে শাবানের মধ্যে যে বান্দা শেষ শ্রম দিয়ে পরিচর্যা করবে না, মাহে রমজানুল মুবারকের মধ্যে সে ফসল ঘরে তুলতে পারবে না। সুতরাং মাহে রজব থেকে ইবাদতের বীজ বপন করতে হবে, অর্থাৎ এই মাস থেকে ইবাদতের পূর্ণ মাত্রা আরম্ভ করতে হবে। মাহে শাবানের মধ্যে আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইতে হবে। মাহে রমজানের মধ্যে তাহলে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য যে রহমত, যে মাগফিরাত, নাজাত রেখেছেন সে মহা পুরস্কারের ফসল প্রত্যেকের আমলনামায় অর্জন করার সৌভাগ্য হবে। এই জন্য মাহে রজব অতীব সম্মানিত মাস। মাহে রমজানকে বরণ করার পূর্ব প্রস্তুতির মাস। মাহে রজব আসলে বুঝতে হবে আকাশে বাতাস প্রবাহিত হয়েছে। মাহে শাবান আসলে বুঝতে হবে আকাশে মেঘমালা ঘনীভূত হয়েছে, মেঘ উপস্থিত হয়েছে। মাহে রমজান আসলে বুঝতে হবে সেই আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে ঝরে পড়তেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ মাহে রজব আসছে, বুঝে নিতে হবে বৃষ্টি পড়ার জন্য আল্লাহর রহমতের বাতাস শুরু হয়ে গেছে। সুতরাং মাহে রজব থেকে আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাহে রমজানুল মুবারককে বরণ করার জন্য তৈরি হয়ে যেতে হবে। আল্লাহর মাহবুব মাহে রজব আসলে কোমর বেঁধে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতেন। মাহে রজবে সবচাইতে বেশি রোজা রাখতেন, এর থেকেও বেশি রোজা রাখতেন মাহে শাবানে, এর থেকেও পূর্ণ মাস রোজা রাখতেন মাহে রমজানুল মুবারক। মাহে রজবকে আল্লাহর মাস বলা হয়েছে। রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। ওয়াশাবানু শাহরি, শাবান হচ্ছে আমি নবীর মাস। ওয়া রমজানু শাহর উম্মতি, আর মাহে রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। এই জন্য মাহে রজবের ইবাদতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর সব চাইতে কাছে পৌঁছে যাবে। মাহে শাবানের ইবাদতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর কুদরতি বারগাহের চৌকটে পৌঁছে যায়। মাহে রমজানুল মুবারকের ইবাদতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য মুলাকাত অর্জন করার সৌভাগ্য নসিব হয়। সুতরাং মাহে রজব মাহে রমজানের পূর্ণ প্রস্তুতির মাস। মাহে রজব থেকে যে ব্যক্তি ইবাদত দিয়ে তওবা করে গুনাহ মাফ চেয়ে শরীর এবং অন্তরকে পরিপূর্ণতা পরিশুদ্ধতা অর্জন করতে পারবে না, সেই মাহে রমজানুল মুবারকের মতো ফজিলতের মাস পেয়েও ফজিলত অর্জন করতে পারবে।